সকালে উঠিয়া ঘুম তনে কিতা করছি আজকে দেখরানি বাহিরে বাহিরে হয়েছি আর দেখি আমার গাছও যে বড় বড় নাগামরিচ পাকছে। তো নাগামরিচ ফাড়িয়া আনছি আর বাহিরে আটটিয়া কিতা করলাম তখনও দেখরানি যেনে ব্লুবেরি মাফিং ব্লুবেরি আর কি দিয়া খেয়ে ওগুলা। তো আমরা নাস্তা করমু আর মরিচ ফাড়িয়া আনছি দেখাইলাম যে বড় বড় নাগামরিচ গাছর আজকে ফাড়িয়া কিছু কিছু নাগামরিচ শুকাইয়া নিমু আর নাস্তা করার পরে কিতা ওর গড় গুছাই লইব আস্তে আস্তে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার। আর আমি বাহিরে একটু নাগামরিচ ফাড়ার লাগি বুঝছনি হারভেস্ট খনসক লেগিয়া। তো আমি তো গ্রামের মানুষ, আমি নাগামরিচ ফাড়িরাম ওখান কইরাম আর কি গিয়া। তো অবশ্যই বুঝা হারভেস্ট বারবেস্ট এগুলো আমি না হইয়া কইরাম, আমি নাগামরিচ ফাড়িরাম আজকে গাছর। আর সেই দিন ফাড়ছিলাম আরও ধরনের নাগামরিচ আর আজকে ফাড়লাম আরও কিছু মরিচ, ওগুলা শুকাইয়া নিম আর কিছু কিছু ফ্রিজে ফ্রোজেন করিয়া রাখবো। তো আশা করি আমার ভিউয়ার দেখরা আমার ছায়াটা কত সুন্দর, তো রঙ্গিলাও অনেক সুন্দর আর রঙ্গিলার কমেন্টগুলাও এত সুন্দর যা বাসায় বলার মতো নাই বুঝছনি। 10-এর মাঝে হাজারো একজন রঙ্গিলা। তো আজকে আমি রান্না করবো নালি শাক, তাও তোমাদের সাথে শেয়ার করবো। সকাল তনে যা করছি ডেইলি গড়র জিনিস তা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবো। তো দেখছেন আমার ছায়াটা কি করছে আমারে, আমি যে সময় বাহিরে হাঁটাহাঁটি করি আমার সাথে ঘুরলো এত সুন্দর। আমার চুলোর বাহার, আমার শরীরের ফ্যাশন ডিজাইন সবগুলা আমার সাথে জড়িত আসলো। আর আমি যে সময় ঘরের ভিতরে ঢুকি গেলাম তো আমার চুলের বাহারও আস্তে আস্তে দেখি আমার পিছনে আর নাই, চলিয়া গেছে। তো ছায়াটাও আমার সাথে সাথে লুকিয়ে গেল। তো দেখরা আমি আজকে পাট শাক রান্না করবো। নালি শাকগুলারে সকালে দইয়া রাখছি আর পরের দিন ওগুলারে পাতা বাছিয়া ছোটো ছোটো করে খাইটিয়া নিছি আর ওখানেও দিছি কাঁচামরিচ আর রসুন কুচি করিয়া আর অল্প একটু বাটার দিছি। আজকে মন চাইছে একটু বাটার দিমু, তেলর বাগান না দিয়া। যদি কেউ কোনো দিন খাই না এইভাবে তে দেখবা এইভাবে রান্না করিয়া একটু ঘি দিতে পারেন আর ঘি দিয়া নালি শাক রান্না করলে অনেক স্বাদ লাগে। তো আজকে আমি অল্প কিছু ঘি দিছি, ঘি দিয়া পানির মাঝে আর কি ঘি দিলেইছি আর ঘি দেওয়ার পরে আমি ভালো করে উতরিয়া গেছে আর পাট শাক রান্না করিয়া নিছি। তো তেমন বেশি সময় লাগে না পাট শাক রান্না করতে, কিন্তু বানাইবার সময় অনেক সময় লাগে, কুচু কুচু করিয়া খাড়তে হয়। চা নাস্তা করার পরেও কিতা করছে নাইতে নাস্তা কিতা করছি তাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখরা আমি আকাশের দিকটা দেখাই, এত রৌদ্র উঠছে বুঝরানি আর রোদ যারে হয় গরম। আর নাস্তা করিয়া একটু সময় বইতাম পারি না, আমার নাতি হয় বাগানও লইয়া যাইতাম। তো আজকে বাগানও গেলাম, বাগানও তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি ঘরের জন্য যা যা রান্না করছি তা তোমাদের দেখাইমু, কোনো রেসিপি নাই আর দেখতে পারবা কীভাবে রান্না করছি ওগুলা। তো প্রিয়জন আপনজন ওখানে আরও কিছু কথা আছে। আজ 2 সপ্তাহ ধরে চা খাইতাম পারি না। দেখছেন আমি এই চাটা খাই, এটা কিতা হয় ওয়ার্কশেয়ার নিঠি গিয়া অরিজিনাল। তো ওটার দাম হইল মাঝে মধ্যে 7 পাউন্ড 700 টাকা হয়ে যায়, মাঝে মধ্যে সেইল দিলে 500 টাকায়ও পাইলে। তো আমি এই চাটা খাই বেশি স্ট্রং খুব, আমার চা দেখছেন সকলে কালার কিলা হয়। তো মাঝে মধ্যে আমি 2টা পাতা দিই, 2টা যেনে ফুরিয়া এই 2টা দিই আর মাঝে মধ্যে একটা দিয়া খাই। তো ডক্টর কি কইছে, ডক্টর কইছে আমি এই চা আর খাইতাম না, আমি খাইতাম ডিকাফ কফি, ডিকাফ চা। তো আমার মেয়ের মাইন্ডের মাঝে ঢুকাইয়া দিছে, তোর মারে নিয়া ডিকাফ খাওয়াইছে বুঝছস নি। তখন তো আমার পড়িয়ে এই চার প্যাকেটটা আনছে, কালকে ডাস্টবিনে ফেলাইয়া দিছি নিয়া 4 প্যাকেট আসতা। কিন্তু আমি তো আর চা খাইতে পারি না, আমার কাছে স্বাদ লাগে না। আমার মেয়ে আজকে আসার সময় কী করছে আমার লাগে একটা কুইশ আনছে, ওটা খুব মজা লাগে ডিম দিয়ে বানানি। তো ছোটো মুটো আমি বলছি ছোটো মুটো আমার সুন্দর লাগে দেখতে। তখন আমার সুন্দর লাগছে কুটিমুটি তোমার লাগে খালি আনছি তুমি খাই লিবে। তো আশা করি আমি খাইমু আর খাইবার সময় দেখাইতাম পারছি না, ওখানেও কিছু কিছু রান্না করলাম কইলাম না নিতে আর শেয়ার করতাম পারছি না রেসিপি। তো চায়ের কথা কিতা মাতো আসলাম ভাই বই নকলাই যে 1 সপ্তাহ পরে আমি আজকে তৃপ্তি মিটাইয়া চা খাই মুখ কিতা আমার মন মতো
কারণ ডাক্তর কইছে ডিকাফ কফি খাইতাম। আমার সমস্যা ব্লিডারের মাঝে, আমার ঘুম কম এখানে গিয়া, বারে বারে ঘন ঘন টয়লেট করতে যাই প্রস্রাবের জন্য। তখন ডিকাফ চা দিস তোর মারে, তাই ব্রেইনও হারাইছে যে ডিকাফ চা খাওয়াইলে মার বলে বেমার কমেছে। শুনো চাইন কথা গিয়া ব্যাকল মাই আমার গিয়া চা তো চা নানি, বেমার তো বেমারও গিয়া কইলাম রে পুত বারোই যেতাম যদি আমি পারতাম দোকানও যাইতাম কি পারতাম, দেখলে নে আমি সার পাতা আনলাম নে। এখন শুনতে শুনতে তাই শুনতে শুনতে আর কি এক সপ্তাহ পরে আজকে আমার সার পাতা আনিয়া দিছে। তখন কইলাম এগুলা কিতা করতাম দেশও দে, এটা কেউ খাইতো নাই দেশও দিলেও। আমি বললাম আল্লাহ 500-600 টাকা তো ফালাইতাম নি বেটি ডাস্টবিনও, কই ফালাইয়া দো, এটা দেশও দিলেও খাইতো নাই কেউ গিয়া, কারণ এটা ফাতলা চা গিয়া এটার মাঝে কুচ্ছু নাই। ওখানে আমার নাতি কিতা করছে নানারে দেওয়াইয়া কিডমিল একটা আনাইছে, খাইছে না এখন রয়েছে। আর আমি কিতা খাইমু লাউয়ের তরকারি দিয়া মাংস দিয়া পরোটা। তো একটা দিনের ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি, তো অবশ্যই ভালো লাগবো। তো দেখরা আমি সার পাতাগুলা কী করি ঢুকাইয়া নেই, আর ডিকাফ যে একটা আনছে ওটারে নিয়ে আমি ডাস্টবিনে ফেলাইয়া দিছি। তো অনেক আক্ষেপ লাগছে যে এতগুলা সার পাতা কীভাবে নিয়ে ফেলাইতাম। তো মনরে খুব শক্ত করছি যে আমি যদি রাখি আমার মেয়ে তো নিয়ে ফেলাই দিব। আমি কইলাম দেশও দিলেই মনে কেউ খাইবা নেবে, সারা সার পাতা রয়েছে, তাই তো না করছে তাই ফালাই তো হইব। তাই আমি কইলাম আচ্ছা আমি নিয়ে ফালাইতাম না, আমি অন্য নিয়া তোরা মুখেও যদি নেয় নিব কি নে, বুঝছো নি। কিছু কিছু জিনিস আছে বাহিরে নিয়ে রাখলে অনেকে নেয় গিয়া। তো আমি কিতা করলাম একটা জায়গা আছে ওটার মাঝে নিয়ে রাখিয়া দিছি। তো অনেক সময় কাপড় চোপড়ও নিয়া সেফটিভাবে রাখি, খাবারগুলা নিয়ে রাখি। তো মানুষে লইয়া যায়, অনেক অসহায় মানুষ সকলও আছে প্রবাস জীবনে, তো তারা নিয়ে যায়। আর নাতি কী করলো, নাস্তা করার পরেও নাতি আমার দৌড়াইয়া বাগানও যাইতে হইছে, বাগান দেখতে হইব। আর এত রুদ্র বুজরানি ক্যামেরা উপরে দিয়া তুললে জাপসা করে গিয়া। তো বাগানও শেয়ার করলাম, দেখানি মানুষের অত সুন্দর সুন্দর বাগান, আর এত সুন্দর সুন্দর শিম লাউ টমেটো আইছে। আমি কইলাম রে নানা, কই যত তা আইছে। আমি কইলাম রে নানা তুমি তো খাইতাই নাই, নাইলে তো নান্নাই খরিদ করিয়া নিলাম নে, নান্না তো নেই তারা বাগান তো নে খরিদ করিয়া নিলাম নে। এখন তো তুমি খাইতাই নাই, রান্নি তার নিয়া কিতা করবো, নানির বাগানের গুলোও কেউ খায় না, তোমার বাগানের গুলোও কেউ খায় না, একটা লাউও খাইতাম পারি না। যাই হোক আমি আজকে সকালে নাস্তা কিতা করছি, আর অনেক গিয়া কিতা কইলাম বাগানের মাঝে দেখলাম একটা যেনে কিতা কইন খটা মোটা ছটা কইনি আপনারা, আমি কই স্কুরল, আমরা দেশও কইন খটা মোটা মনে হয় গিয়া। আচ্ছা যাই হোক খটা মোটাও কি জাত নাচ নাচের আমার উপরে দিয়ে গিয়া উঠি গেল ফাল মারিয়া, বুঝছো নি। এমন ফাল মারছে সাঙ্গারির উপরে উঠি গেছে। আর দেখলাম কত ধরনের সদু আছে লাউ আছে তার বাগানের মাঝে। তো টমেটো অনেক ধরনের টমেটো, কাঁচামরিচ, বেগুন। তো আমার নাতি তো চাই খালি বাগান বাগান বাগান। তো আমি তোমার সাথে শেয়ার করলাম, দেখো কা বাগানও কত কিছু ধরছে বলে। আসলে আমার লিজাইও দিছিল টমেটো, আমার গাছ বেশি বড় না, এটার মাঝে তেমন টেঙ্গা নাই। এগুলা মনে হয় অ্যাপ্লিকেশন করা হইছে, তারা তো দেন না। আর এগুলা আমরা তো অ্যাপ্লিকেশন করছি, বিলাতি বাইঙ্গন কইন মনে হয় আমরা ওয়েটিং লিস্ট নো, আমরা কই সালাতের টমেটো আমি ওয়েটিং লিস্ট তারা ডাকবো, হয়তো নেক্সট ইয়ার আর ডাকবো আমরা রে গিয়া সকালে নাস্তা কিতা তাও শেয়ার করব। ফাঁসে যদি তাকো ধৈর্য তো অ্যাপ্লিকেশন করলাম না, ডাকলে আমরা কিতা করব। সকল কত ভালোবাসা জানি দিছইন আমারে, আমার জীবনেও এইগুলা ভুলার মতন নয়, স্মরণ হইয়া থাকবো তারার কথা। এত ভালোবাসার কারণে কত দূর আমি গেছি রঙ্গিলা তুর পাহাড়ের মতো উড়ে উড়ে, বুঝছেন নি গিয়া। মানুষ হায় রে মানুষ রঙিন মানুষ, দম ভুড়াইলে টুস। হায় রে মানুষ, মানুষও বানাইছেন আল্লাহ কত ধরনের দেখরা তো। আর মানুষ বানাইছেন আল্লাহ সমানই গিয়া মাটি দিয়া, মাটি তো কত জায়গার মাটি দিয়ে বানাইছেন, এক জায়গার নাই, কত জায়গার মাটি দিয়া বানাইছেন। কেউ কালা, কেউ সাদা, কেউ অন্তর বালা, কেউ অন্তর বালা নাই, কেউ হিংসা। কি আল্লাহর কুদরত, আল্লাহর রহমত। তো কিছু কিছু মানুষ যে আমরা হিংসা করি, ওটা হচ্ছে আল্লাহ পরীক্ষা করেন যে শয়তানের ষড়যন্ত্র তোর ভিতরে আছে, কারণ তুই তো দুজখে যাইতে হইবে, তো লাগি একটা জিনিস। তার জন্য তো আল্লাহ রাখছেন 7টা বেহেশত 8টা দুজখ। একটা দুজখের
কুটা বলন রাখিয়া দিছেন এখানে ডিফারেন্ট মানুষের গুণার জন্য একো দাগের গুণার জন্য একো ধরনের জায়গা আর দেখলাম এই কটা মোটা কি করে জাম মারিয়া আমার পাওয়ার উপরে দিয়ে আইছে আমার নাতি দিছে দৌড় গিয়া কয় নানি আমার উপরে পড়ে দিদার আমি কই উবারে ভাই আমি তারে ভিডিও করিলাই মানে ডাকিও নানু আয় আমরা ভিডিও করি তারে দেখরাই কিতা করে বাদাম মনে হয় তোকে দেখছ নি আমার উপরে দি সাঙ্গারির উপরে উঠে গেছে কইলাম যারে কটা তুই খর গিয়া সাঙ্গারির উপরে গটগটা আর এত রোদ এখন আমিও ডরাই দেখছো নি আমার ক্যামেরায় দৌড় মারি দিছে আমিও ডরাই আমার উপরে নিয়ে আইও গিয়া ডরাইয়া আমার ক্যামেরা লইয়া আমি দৌড়তে আসি গিয়া মানে আমার নাইত হয় নানু আইও শেষ আর দেখতাম নাই বাগান কটারের দিককে ডরাই গেছে আর যে আমার গাছর মরিচগুলা ফাড়ছিলাম তো তোমরা দেখাই আজকে আর একদিন কর যে মরিচগুলা এই নাগা মরিচগুলা ছিল অন্য ধরনের এত জাল এইগুলার মাঝে যা কই তার জন্য কইরাম যে দেশে দিমু আর বিচি সবে শুকাইয়া দিলেই আর বিচি নিবাই সকলে আনি আর রইবা এই মরিচগুলার মাঝে জাল তো বাইয়া খাটতাম পারি না চেয়ার লইয়া বইয়া বইয়া গাছটনে খাটতাম কারণ সমরের মাঝে বেদনা করে গিয়া অন্ধ হইয়া খাটলে আমার তো হাড়ির মাঝে সমস্যা তো সব ধরনের ফার্সি সব ধরনের শুকাইয়া দিয়া দিমু তারা যদি দেশও বাঙ্গিয়া যদি সুটকি সিরাত খাইতে পারবা গ্রান লাগবো আর বেশি লইয়া রইতাও পারবা রোপণ করতা যেন আপনারা তো আমি কই রইতা পারবা কি গিয়া তো রোপণও করতে পারবা দেখরা এই নাগা মরচ অনেক জাল আর আজকে কিতা করছি কইলাম না এই যে বড় বড় নাগা এগুলা সব টিন একসাথে ফাঁকেন না দুইটা একটা হইয়া ফাঁকেন তো ওগুলারে আজকে ফাড়ছি ফাড়িয়া আইনা রাখছি তো আজকে আমি করমু কিতা সকালে নাস্তার জন্য করমু সানা দিয়া ভাত পিরান আগের দিনের কিছু ভাত রইয়া গেছিল আমার মেয়ে লাগি তো আলার ভাত রাঁধতে হয় আর আমি তো বয়েল রাইস খাই তো ওখানে ফুকমরিচ দিছি এই ফুকমরিচও দিলাম এবার দেশও শুকাইয়া তারা দেখবানে যে জাল ফুকমরিচের মাঝে বারিক বারিক মরিচ আর এত জাল ইতার মাঝে তো ফুকমরিচ কয়টা দিলাম পেঁয়াজ দিলাম লবণ দিলাম তেল দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ওগুলারে বাজার পরে অল্প হলুদ দিলাম আর দিলাম খারি পাউডার কারণ ছানা দিয়া করলাম ভাত বিরান তার জন্য দিলাম একটু কালার হইব মাঝে মধ্যে এমনিই করি যাই হোক আর দুইটা ডিম দিমু তার সাথে পাশে তা হোক আর দেখবা আর কর্ম আজকে কিতা আমার মেয়ের জন্য ম্যাকরিল ফিশ বাজি টিনের যে ম্যাকরিল হই ওগুলারে বাজি করবো তো মরিচ ছাড়া করবো অল্প মশলা দিয়া কারণ আমার মেয়ে তো মশলা তেমন বালা পায় না মরিচও খাইতো না তো হয়েছিল আমার সকালকে নাস্তা সানা দিয়া ভাত পিরান সাদা সানা দিয়া করছিলাম ফ্রাইড রাইস আর দুইটা ডিম দিছি বাখর পাতা দিছি যারা কোনো দিন খাইছেন না খরিয়া খাইয়া দেখবা আলাদা একটা টেস্ট আছে হইয়ে এমনি আমরা ভাত পিরান খাই একলা খান লাগে একমতো স্বাদ লাগে কিন্তু সানা দিয়া ভাত পিরান খাইয়া দেখবা অন্য ধরনের স্বাদ লাগবে আর কথার মাঝে যদি ভাই বোন নকল কোনো ভুল ত্রুটি হয় আশা করি ক্ষমা করে দিবা দুইটা ডিম ফাটিয়ে কি করবো ভাত দেওয়ার সাথে সাথে ওগুলার সাথে ডিমও দিয়া দিম ডিম দিয়া একটু নাড়াছাড়া করিয়া ভাত দিয়া দিলেই ভাত দেওয়ার পরে নাড়াছাড়া করিয়া কি করবো বাখর পাতা দিব ফ্রোজেন করা বাখর পাতা ফাঁসে তাকিয়া ধৈর্য ধরিয়া প্রিমিয়ারে এত লম্বা টাইমে আমারে সাপোর্ট দিরা অনেক ধন্যবাদ শুক্রিয়া বুঝছেন ধন্যবাদ তো বাগানও নাই তো আর কী কইমু ধন্যবাদ না দিয়া শুক্রিয়ার অন্তরস্থল টেনে রইল অনেক দোয়া অনেক ভালোবাসা তো দেখরা কিছু ভাত রান্ধি অল্প ভাত রান্ধি আধা কাপের মতন তবু আমার মেয়ে খাইতে পারে না আমার মেয়ে খাই এই যে চামচ দিয়ে আমি নাড়াচাড়া করলাম এক চামচ ভাত আমি এক চামচ ভাত করিয়া হাঁড়িতে কীভাবে রান্না করি খালি কইব থোড়া করি রান্ধো থোড়া করি রান্ধো তো এক চামচ ভাত করিয়া আমি হাঁড়ির মাঝে খেমনে দিই খোসাইন গিয়া তো আমি অল্প ভাত রান্ধি ওগুলোও তাই খাইতে পারে না আর আমি সাদা ভাত তেমন বেশি ভালো লাগে না খাইতে আমি সিদ্ধ চাউলের ভাত খাইয়া লইয়া গেছে তো মাঝে মাঝে দুধ ক্রিম দিয়ে আর বার খাইতাম পারি তো কইবাই ভাই বোন নকল কিলা লাগছে তোমরা গেছে আমার ভিডিও আর ক্যামেরাও দৌড়িলাই বুঝছো নি আমার গেছ তো নি আর আস্তে আস্তে সব কিছু গুছাইমু তারপরে
সকালকুর নাস্তা ছিল ওগুলা, তারপরে বাগানও গেছিলাম, তারপরে আর বাড়াইয়া রান্না করছি নালি শাক। তো উল্টা পাল্টা 69 বুঝছেন, উল্টাইয়া পাল্টাইয়া দেখাইলাম তোমরা রে, অবশ্যই বুঝতে পারবা দিনের শুরুতে কী ছিল আমার গরুয়া ডেইলি খাজ, রান্না, কোথায় যাওয়া, বাগান বাড়ি যাওয়া, গাছে পানি দেওয়া, গরমের দিন আসমানটা কত সুন্দর, নিজের ছায়া হাঁটে গরমের সময় রুদ্রর মাঝে হাঁটলে, আস্তে আস্তে ঠান্ডাও আইসা যাইব, আর সেই দিন আইব ঘরে বন্দি থাকার। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। ঠান্ডার সময় আইলে আর তেমন ভালো লাগে না, গর্তনে বাহির হইতে কাপড় চোপড় পিন্ধা লাগে, কত কিছু লাগানি লাগে, মোজা জুতা। আর এই যে গরমের সময় গরম লাগলেও তবু বাহিরে একটু বসা যায়, সুন্দর লাগে, মানুষ হাঁটারুটি কররা যাইরা আইরা দেখতাম পারি। দেখরা এই মেকরিল তিনতনে আমি ওগুলারে আমি খাইলে দইয়া করি মাঝে মধ্যে, আর টমেটোর কেচাপ তো আমি খাইতাম পারি না। তা মেয়ে খাইতো আজকে, তার জন্য টমেটোর কেচাপ আর ফালাইমু না, আনা দইয়াই রান্না করি আনবো। দইলে তো কেচাপর সাজ যাইব গিয়া, তার জন্য আর দইতাম না আজকে। তো দেখছেন আমার নাস্তা বানানি হইল, খাওয়া দাওয়া করবো, চা খাইমু। মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া, ওই না নদীর আঁকে বাঁকে, কুমির উঠে যাকে যাকে, বাগে ফেলে ফেলাইবে খাইয়া, ওই না নদীর আঁকে বাঁকে, কুমির উঠে যাকে যাকে, বাগে ফেলে ফেলাইবে খাইয়া। এই জগতে আমি কারো মনের মতো না, এই জগতে আমি কারো মনের মতো না, আমারে কেউ ভালোবাসে না। মানব জীবন মূল্য দন রইল হেলায় মজিয়া, দিন তো তোমার ফুরিয়ে এলো, একবার বাবলা না রে বসিয়া। মানব জীবন মূল্য দন রইল হেলায় মজিয়া, দিন তো তোমার ফুরিয়ে এলো, একবার বাবলা না রে বসিয়া। ববের হাটে আইসা তুমি করলা কত বেচা কেনা, ববের হাটে আইসা তুমি করলা কত বেচা কেনা, আসল কাজের বেলায় তুমি, আসল কাজের বেলায় তুমি করলা শুধু বাহানা। আদার রাইতে দেনা পাশে সান্ত্বনা, এই জগতে আমি কারো মনের মতো না, আমারে কেউ ভালোবাসে না। আশা নিয়ে বাঁধলাম যে গোর, সেই গোর ভেঙ্গে চুরমার, কপাল পোড়া মানুষ আমি, চারিদিকে শুধু অন্ধকার। আশা নিয়ে বাঁধলাম যে গোর, সেই গোর ভেঙ্গে চুরমার, কপাল পোড়া মানুষ আমি, চারিদিকে শুধু অন্ধকার। মনের মতো মানুষ খোঁজা বৃথা এই দুনিয়ায়, বুকের ভেতর ভাতর চাপা, চোখের জল তো শুকায় না, মনের মতো মানুষ খোঁজা বৃথা এই দুনিয়ায়, এই জগতে আমি কারো মনের মতো না। দেখলা ম্যাকরিল ফিশ ভাজি করলাম, আমার মেয়ের সাদা ভাত রান্না করিয়া নিলাম,
অবশ্যই আপনারা কাছে আমার ভিডিওটা ভালো লাগছে, যারা ভালো লাগে লাইক দিতে পারেন। ধন্যবাদ। দেখতে পারেন ফুল ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।